খুলনার ঠিক পাশেই রয়েছে 2000 বছরের পুরনো একটি স্থাপত্য। অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো দেখতে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি স্থানীয় জনগণের কাছে দীর্ঘদিন যাবৎ ভরতের দেউল বা ভরত ভয়না নামে পরিচিত। খুলনা অঞ্চলের সবথেকে প্রাচীন নিদর্শন এই ভরতের দেউল। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এখানকার ব্যবহৃত ইট ও প্রাপ্ত বিভিন্ন পোড়ামাটির মূর্তি গবেষণা করে নিশ্চিত হয়েছেন এটি খ্রিস্টীয় 3 থেকে 6 দশকে নির্মিত। বাংলাদেশে আদি ঐতিহাসিক যুগের স্থাপনা খুব কম রয়েছে। জানা মতে ভরত ভয়না মন্দির দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা। প্রাচীন এই মন্দিরটি ভরত নামধারী এক প্রভাবশালী রাজা নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। মূল মন্দিরটি 1 একর 29 শতক জমির উপরে রয়েছে। প্রাচীন এই নিদর্শনটি 1923 সালে আবিষ্কার করা হয়। এই ধ্বংসাবশেষটি গুপ্ত যুগের একটি স্থাপনা। স্থাপত্যিক ধ্বংসাবশেষ ছাড়াও গুপ্ত যুগের একটি পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা, কয়েকটি মাটির প্রদীপ, অলঙ্কৃত ইটের টুকরা, পদচিহ্ন সংবলিত 2টি ইটের টুকরা এবং একটি মাটির ক্ষুদ্র পাত্র সংগৃহীত হয়েছে এখান থেকে, যা খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। 1897 সালের ভূমিকম্পের ফলে দেউলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1984 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন দফায় খনন কাজের ফলে দেউলের আকার, মঞ্চ, মন্দির এবং প্রায় 94টি কক্ষের সন্ধান মেলে। খুলনা থেকে ডে ট্যুরের জন্য পারফেক্ট একটি প্লেস এই ভরত ভয়না। খুলনার 0 পয়েন্ট থেকে সরাসরি বাসে চুকনগর চলে আসতে হবে, আর চুকনগর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে ভরত ভয়না, যা ভ্যানে আসা যাবে।